হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের বালুরঘাট খাদিমপুর হাই স্কুল আর নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস অর্থাৎ 9 নম্বর স্কুলটা এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, তাহলে 2 দশমিক অর্থাৎ দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে। তো যদি এই পর্যন্ত রাখি, দেখো যদি 9 পর্যন্ত রাখি, পরেরটা 7 আছে, 5-এর চেয়ে বড়, তাহলে 9টাকে 1 বাড়িয়ে 10 ধরবো, তাহলে 10-এর 0। তাহলে এটাকে যদি 10 ধরি, হাতে 1 আর এই 9, তাহলে 10 হয়ে গেল, আবার 10-এর 0, হাতে 1 আর এই 0, এই 1 হলো, তাহলে 1.00 হবে। এরপরে 2তে আছে 0.655172 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে। 1 2 3 4, তাহলে এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, তাহলে এই পর্যন্ত নেব। পরের সংখ্যাটা 7 আছে, এটা কিন্তু 5-এর চেয়ে বড়, সেই জন্য এই 1টাকে 1 বাড়িয়ে 2 করে নেব, তাহলে 0.655, এটা 1 না হয়ে এখানে হবে 2। তারপরে এখানে যে শূন্যস্থান পূরণ করে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে হবে 2ab। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর মান কত হবে? এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো বাঁ দিকটাকে সেম রাখবো আর ডান দিকটাকে চেঞ্জ করব, তাহলে হলো সমান এই সংখ্যামালাটাকে বা এই রাশিমালাটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আকারে লিখব। a স্কোয়ার, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। তো সেই আকারে লিখলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে a স্কোয়ার আছে, তাহলে a তার হোল স্কোয়ার লিখলাম, এখানে 3 3 9 অর্থাৎ 3 দিলাম, তাহলে b এর জায়গাতে 3, এর জায়গাতে a। তো এখানে কি হলো, a স্কোয়ার প্লাস 3 × 6 6a প্লাস 3 3 9, তো পেলাম বা a প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে এর জায়গাতে a এবং b এর জায়গাতে 3, তাহলে a প্লাস 3 তার হোল স্কোয়ার। দুই দিকে যদি তুলনা করি বা দুই দিকে বর্গমূল করছি, বর্গমূল করলে আমরা পাবো a প্লাস বি সমান a প্লাস 3, দুই দিক দিয়ে a যদি কেটে দিই তাহলে পাচ্ছি b সমান 3, তাহলে b এর মান 3। এরপরে 1-এর 5, 1-এর 5 আছে সত্য অথবা মিথ্যা লেখো। ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করে, এটা মিথ্যা, কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, যাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলা হয়। আর যদি আমরা ছবিতে দেখাতে চাই, ছবিটা অনেকটা এরকম, মনে করো এটা একটা মধ্যমা, এই বাহুর মধ্যবিন্দু এটা একটা মধ্যমা, আর এই বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে এটা একটা মধ্যমা। এই মধ্যমাগুলো এই একটা বিন্দুতে ছেদ করে, এটাকে বলা হয় ভরকেন্দ্র। তারপর 1-এর 6, 1-এর 6তে আছে কোন ত্রিভুজের উচ্চতা ও কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই হবে? সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু বিষমবাহু সমবাহু, সমবাহু ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই হয়। তারপরে 2-এর 1 এর মান বের করতে হবে, এটা আছে, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের। এবার 2-এর 1-এ আছে স্কোয়ার রুট 9/64 প্লাস রুট 25/64 সমান রুট দিলাম 9 বর্গমূল 3, 64 বর্গমূল 8
25 বর্গমূল 5, 64 বর্গমূল 8। তো এখানে 8 লসাগু 8, উপরে হবে 3 + 5, তাহলে সমান রুট 3 আর 5 যোগ করলে 8/8, তাহলে রুট 1 সমান এর মান হচ্ছে 1। এরপরে 2/2 আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে এই সংখ্যা দুটি কী তা নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যা, একটাকে প্রথম সংখ্যা ধরবো আর দ্বিতীয় সংখ্যা ধরবো। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা আছে 14/15 আর ভাগফল আছে, ভাগফল দেওয়া আছে 35/24। তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান 35/24। বাদিকটার সাথে বাদিকটা গুণ, ডান দিকটার সাথে ডান দিকটা গুণ করব। তাহলে অতএব পাচ্ছি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু এর বাদিক প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। তাহলে কী করলাম, বাদিকটা গুণ করলাম, তাহলে ডান দিকটাও গুণ করে বসাতে হবে। 14/15 ইন্টু এটা হবে 35/24। তাহলে এখান থেকে পাই, দেখো দ্বিতীয় সংখ্যা উপরে একটা আছে নিচে একটা আছে, কেটে দিলাম। প্রথম সংখ্যা 2 বার আছে, তাহলে লিখব প্রথম সংখ্যা 2 বার যখন আছে তো গুণ আকারে আছে 2 বার, তাহলে স্কোয়ার করে দিলাম সমান, এখানে কাটাকুটি করলে পাই 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 7 = 35, আচ্ছা 5 × 7 = 35, 7 আর কাটছে না, তাহলে এটা 12 × 2 = 24 আর এখানে হচ্ছে 12 × 2 = 24 আর এটা 7 × 2 = 14। তাহলে পেলাম 7 × 7, 7 × 7 = 49 আর নিচে 3 × 12 = 36। তাহলে প্রথম সংখ্যার স্কোয়ার এটা আসছে, তো 7-এর স্কোয়ার হলে 36 হয়, এই 49 হয়, এবং 6-এর স্কোয়ার হলে 36 হয়, এভাবে লিখতে পারি। তাহলে উভয় দিকে স্কোয়ার তুলে দিলে প্রথম সংখ্যা সমান 7/6 পাচ্ছি। প্রথম সংখ্যা সমান 7/6। এরপরে সংখ্যা দুটির গুণফলকে এই 7/6 দিয়ে ভাগ করলে আমরা দ্বিতীয় সংখ্যা পাবো, এবং দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল লিখলাম, তাকে ভাগ করব প্রথম সংখ্যা দিয়ে, তো সমান 14/15, এটা ইন্টু দেবো 6/7, তাহলে 7 × 2 = 14, 2 আর 3 দিয়ে কাটাকুটি করলে 3 × 2 = 6 আর এটা 3 × 5 = 15, তাহলে এখানে হচ্ছে 2 × 2 = 4, নিচে 5, তাহলে দ্বিতীয় সংখ্যা হলো 4/5। তিনি আছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করো। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি যত পথ যায় সেটাই হবে কিন্তু প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। তো এখানে 60 কিমি ঘন্টায় বলা আছে, তাহলে 15 সেকেন্ডে কত পথ যায় সেটা প্রথমে বের করে নিতে হবে। তো ট্রেনটি 60 কিমি পথ যায় 1 ঘন্টায়, তাহলে 60 কিমি মানে আমরা জানি যে 1 কিলোমিটারে 1000 মিটার হয়, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 60 কিমি মানে 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে পথ যায় সমান 3600 সেকেন্ডে পথ যায় সমান 60,000 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 60,000 বাই 3600 হবে মিটার, এবং 15 সেকেন্ডে পথ যায় সমান 60,000 লিখলাম বাই 3600 × 15, 1 2 1 2
6 ছক 36, এখানে 100, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, 3 5 15, এখানে হচ্ছে 50, তাহলে 50 আর 5 গুণ করলে 250, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 250 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার। এরপরে 2-4, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত হবে, কত হিসাব করো। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আছে আর জমির ক্ষেত্রফল আছে এটা, তাহলে এখানে প্রস্থ দৈর্ঘ্য সমান, তাহলে এখানে লিখব কি করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য, করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, আচ্ছা আবার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এটা বলা আছে 578 বর্গমিটার। তো এখানে দৈর্ঘ্য সমান 2 ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 2 ইন্টু প্রস্থ লিখব, তাহলে লিখব বা এই দৈর্ঘ্যের জায়গাতে লিখব 2 ইন্টু প্রস্থ, আর এই প্রস্থটা পাশে লিখে দিলাম সমান 578 বর্গমিটার, বা 2 প্রস্থ ইন্টু প্রস্থ কত পাচ্ছি দেখো, এই দিকটাকে 2 দিয়ে ভাগ করব, এই 2টাকে এখান থেকে সরাতে গেলে প্রস্থ ইন্টু প্রস্থ সমান 578, তাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 578কে ভাগ করলে 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, তাহলে 2 8 9 সমান 2 8 9 বর্গমিটার। তাহলে প্রস্থ আর প্রস্থ গুণ করলে আমরা জানি প্রস্থ স্কোয়ার হয়, প্রস্থ স্কোয়ার সমান 2 8 9, একে বর্গমূল করলে আমরা পাই 1 1 কে 1, 1 8 9 নামছে, একের ডবল এখানে 2 দিলাম, 7 7 49, 7 7 49 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, তাহলে এখানে কত হচ্ছে 17, তাহলে প্রস্থ স্কোয়ার সমান 17 স্কোয়ার, তাহলে এখান থেকে বলা যায় যে প্রস্থ সমান, অতএব প্রস্থ সমান 17 মিটার। তাহলে প্রস্থ যখন 17 মিটার পেলাম আমরা, এই ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ এর মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে গুণ করা, তাহলে এবং দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান, আচ্ছা তাছাড়া এখানে জানি দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থকে একে প্রস্থ দিয়ে ভাগ না করে আমরা প্রস্থকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু দৈর্ঘ্য পাবো, তাহলে মিটার সমান 34 মিটার। 34 মিটার। এখন এখানে বলা আছে যে জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত, অতএব পরিসীমা সমান, তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2, দৈর্ঘ্য 34, প্রস্থ 17 মিটার সমান 2 ইন্টু, এটা হলো 51 মিটার সমান 51 ডবল 102 মিটার। অতএব জমিটির দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার ও পরিসীমা সমান 102 মিটার।
4 অথবাতে আছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে মোট যে খরচ হচ্ছে আর প্রতি বর্গমিটারের জন্য 21 টাকা খরচ হচ্ছে, মোট খরচকে এই 21 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে ক্ষেত্রফল কত, মঞ্চের ক্ষেত্রফল। আর দৈর্ঘ্যপ্রস্থ দ্বিগুণ বলা আছে, এখান থেকে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে সেটা সমান ভাগ করে যেটা পেলাম সেটার সাথে সমান লিখব, আর সেখান থেকে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ খুব সহজে পেয়ে যাবো। তাহলে প্রথম কাজ হবে এই সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করা, এই টাকাটাকে 21 টাকা দিয়ে ভাগ করলে আমরা মঞ্চের ক্ষেত্রফল পাবো। দুইয়ের 4 অথবা। আচ্ছা, তাহলে এখানে আছে যে 6048 টাকা এটা গোটা মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে খরচ হয়। তাহলে আমরা এখানে একটা ঐকিক নিয়ম করে নিতে পারি যে এখানে লিখব 21 টাকা খরচ হয়, 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারের জন্য। এক টাকা খরচ হয়, সেটা নিশ্চয় কমবে, তাহলে 1/21 বর্গমিটারের জন্য। আর এখানে আছে 6048 টাকা খরচ হয় 1 × 6048, তাকে ভাগ করতে হবে 21 দিয়ে, তাহলে 21 বর্গমিটার। তাহলে 6048 টাকা খরচ হচ্ছে কত বর্গমিটারের জন্য, সেটাই হলো মঞ্চের ক্ষেত্রফল। তাহলে 21 দিয়ে ভাগ করব 6048কে, তাহলে 21 × 2 = 42, এটা হলো 8, এখানে 4 নামালাম, তো 184। এখানে যদি 9 দিয়ে দিই, 9 দিয়ে হবে না, 8 দিয়ে, 8 × 8, 8 × 8, 8 × 2 = 16, 8 আর 6 দিলে 14, হাতে 1, 7 আর 1 দিলে 8, তারপরে 8 নামাচ্ছি, এবার 8 দিয়ে দেবো, 8 × 8, 8 × 2 = 16, তাহলে এটা হচ্ছে 288, তাহলে সমান 288 বর্গমিটার। আর এটা হচ্ছে মঞ্চের ক্ষেত্রফল। অতএব মঞ্চের ক্ষেত্রফল সমান 288 বর্গমিটার। এখন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, তাহলে মঞ্চের দৈর্ঘ্য সমান 2 × প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, আর দৈর্ঘ্য × প্রস্থ ক্ষেত্রফল এটা দেওয়া আছে 288 বর্গমিটার। এখন দৈর্ঘ্য সমান আমরা জানি 2 × প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গাতে 2 × প্রস্থ লিখব, বা 2 × প্রস্থ ইন্টু আবার একটা প্রস্থ সমান 288 বর্গমিটার। তো প্রস্থ × প্রস্থ সমান পাবো, যেহেতু এখানে 2 আছে, 2 গুণ আছে, 288কে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেটা পাবো প্রস্থ × প্রস্থ। তাহলে প্রস্থ × প্রস্থ সমান 288/2, 2 আর 1 288, 2 এর হাফ 1, 8 এর হাফ 4, 8 এর হাফ 4, তাহলে এটা হচ্ছে 144। তো প্রস্থ × প্রস্থ সমান 144, তো দুটো প্রস্থ গুণ করলে আমরা জানি প্রস্থ স্কোয়ার হয়, প্রস্থ স্কোয়ার সমান 144, 12 12 144 হয়, অর্থাৎ 12 স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম অতএব প্রস্থ সমান 12 মিটার। আর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, সুতরাং দৈর্ঘ্য হবে 12 ডবল, এবং দৈর্ঘ্য সমান 12 × 2 মিটার, 12 × 2 = 24 মিটার।
3-এর একে আছে 6x² - 1 = 4x হলে দেখাও যে 36x² + 1/x² = 28। তাহলে এটা স্কোয়ার করলে 6x তার হোল স্কোয়ার, এটা 1/x তার হোল স্কোয়ার, অর্থাৎ আমাকে 6x + 1/x এর মান এখান থেকে বের করে নিতে হবে। 3-এর 1 এখানে আছে 6x² - 1 = 4x। তাহলে এখান থেকে 6x - 1/x বের করতে হবে। তো উভয় পক্ষকে যদি x দিয়ে ভাগ করি, 6x² / x - 1/x = 4x / x। x একটা x কাটবে, x কেটে দিলাম, তাহলে 6x পেলাম - 1/x পেলাম, এটা সমান 4। তো আমার মান বের করতে হবে 36x² + 1/x² এর মান 28 প্রমাণ করতে হবে। তো 36x² এখানে 6x তার হোল স্কয়ার লিখতে পারি, আর 1/x² 1/x তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a² + b² আমরা জানি যে a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার + 2ab, এই সূত্রটা আছে। তো এখানে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার + 2ab, x কেটে দিলাম। তো 6x - 1/x এর মান 4, এখানে 4 বসালাম, 4² + 6 × 2 = 12, 12 × 1 = 12। তো 4 × 4 = 16 + 12, আর 16 আর 12 যোগ করলে আমরা পাই 28। তাহলে যে 28 লিখতে 28 বেরোলো, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে 3-এর 2, 3-এর 2তে আছে যে x² না 3-এর 2তে a² আছে, a² + 1/a² - 3কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো এখানে লিখলাম, আচ্ছা তাহলে a² + 1/a² সূত্রে ভেঙে দিতে পারি, a² + 1/a²। তাহলে a²টাকে এভাবে লিখলাম, 1/a²টাকে এভাবে লিখলাম, সমান -3 = a² + টোটালটাকে b ভাবলে a² + b², a² + b² সূত্র এটাই। আরেকটা আছে a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার - 2ab, এটাও হয়। তাহলে আমাদের সেকেন্ডটা এখানে ব্যবহার করব। তো a² + b² সূত্রে ভেঙে দেব, a + b হোল স্কয়ার। আচ্ছা আমি এটা ব্যবহার না করে এটা ব্যবহার করব, তা না হলে এখানে মাইনাস একটা 1 আনার দরকার, সেটা আসবে না। তাহলে a - b হোল স্কয়ার + 2ab - 3 এখানে লিখে দিলাম। তো সমান পাচ্ছি a - 1/a তার হোল স্কয়ার, a কেটে দিলে +2 - 3 সমান এটা a - 1/a তার হোল স্কয়ার +1 এই +2 - 3, এটা হয়ে গেল -1। a - 1/a তার হোল স্কয়ার -1 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এই পার্টটাকে এ ভাবলে, এই পার্টটাকে বি ভাবলে, a² - b² সূত্র। তাহলে a² - b² সূত্র হলো, না এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার কথা ছিল, তো এই পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ a - 1/a তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। তারপরে আছে 4a² + 4 + 1/a²। বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো এবং মান নির্ণয় করো যখন a = 1/2। তাহলে এই সংখ্যামালাটাকে আগে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তারপরে মান বের করতে হবে। তো আমরা দুইভাবে দুটি বর্গ না, দুইভাবে এই সংখ্যামালাটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি। তো এখানে আছে 4a² + 4 + 1/a²। তাহলে এই দুটো পদকে যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে 4a²
প্লাস 1/a² প্লাস 4। আমরা অন্যভাবেও করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আকারে সাজিয়ে নিয়েও করতে পারি, বা a² প্লাস b² সূত্র ব্যবহার করেও কাজটা করতে পারি। তাহলে এখানে দেখো 4a² অর্থাৎ 2a তার হোল স্কয়ার লিখতে পারি, 1/a², তাহলে 1/a তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 4 a² প্লাস b² সূত্রে ভেঙে দেব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, a ফর 2a আর b ফর 1/a, এই চারটাকে এখানে লিখে দিলাম, সমান a 2a প্লাস 1/a তার হোল স্কয়ার, এ কেটে যাচ্ছে, 2 × 4, 4 × 4, তাহলে -4 প্লাস 4 সমান 2a প্লাস 1/a তার হোল স্কয়ার। তাহলে এটা কি হলো, এটা পূর্ণ বর্গাকারে সাজিয়ে ফেললাম। এখন এর মান বের করতে হবে, যেখানে এর মান হচ্ছে 1/2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 লিখলাম, ব্র্যাকেটে এর মান বসাবো, প্লাস 1/ ব্র্যাকেটে এর মান বসাবো, হোল স্কয়ার, এর মান 1/2, তাহলে এর মান 1/2 বসালাম, সমান ব্র্যাকেট দিয়ে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 প্লাস 1/1/2 অর্থাৎ এটা 2 স্কোয়ার, 1 প্লাস 2 অর্থাৎ 3 স্কোয়ার, আর 3 3 9, তাহলে এটা 9 উত্তর। এরপরে আছে c-3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² প্লাস kc প্লাস 9 হলে k এর মান কত হবে লেখো। c-3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² প্লাস kc প্লাস 9, এটা আছে। এখান থেকে k এর মান বের করতে হবে। তো যেহেতু ডান দিকে k আছে, তাহলে আমি বাদিকটাকে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এই সূত্রে ভেঙে দেব, যেখানে a সমান c এবং b সমান আছে -3, b সমান 3, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², এটা ভেঙে দিলাম, সমান c² প্লাস kc প্লাস 9, তাহলে অর c² 3 × 6 মাইনাস 6c প্লাস 3 3 9 ইজ ইকুয়াল টু c² প্লাস kc প্লাস 9। তাহলে দুই দিক দিয়ে c² কেটে দিলাম, যেহেতু একই চিহ্ন, 9 আর 9 একই চিহ্ন, তাহলে কেটে দিলাম, তাহলে পাচ্ছি -6c ইজ ইকুয়াল টু kc। তাহলে এখান থেকে বলা যায় k সমান -6c, তাকে c দিয়ে ভাগ, তাহলে ইজ ইকুয়াল টু -6। অতএব k এর মান সমান -6, 3/4, 3/4 আছে, সূত্রের সাহায্যে গুণ করো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, x² প্লাস y² x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে a² মাইনাস b² সূত্র আমরা জানি, সেটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র প্রয়োগ করে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা a² মাইনাস b² লিখতে পারি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকলে আমরা এখানে x² মাইনাস y² লিখতে পারি। তার সাথে এটা লিখলাম, আর এই পার্টটাকে একটু আলাদা করে রাখছি। তো গুণের সময় আগে পরে ব্যাপার নেই, যেহেতু গুণ সম্পর্ক, এটা আগে লিখলে এটা পরে লিখলে যে রেজাল্ট, এটা আগে লিখলে এটা পরে লিখলে একই রেজাল্ট, অর্থাৎ এটা আমরা আগে ভাবতে পারি, এটা পরে ভাবতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইন্টু বলতে এখানে ব্র্যাকেট আছে বলে ইন্টু বলছি,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে এই গুণটা করতে পারি আমরা। সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ সমান এক্স স্কোয়ার আর বি সমান ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করলে পাবো, যেখানে এ সমান এক্স টু দি পাওয়ার 4 আর বি সমান ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তাহলে 4 দুগুণ 8, এটা হলো 4 দুগুণ 8 মাইনাস ওয়াই 4 দুগুণ ওয়াই টু দি পাওয়ার 8, তাহলে এটা গুণ হলো আর এটা হলো গুণফল অর্থাৎ উত্তর। এরপরে 4 দাগ আছে, 4 দাগের অঙ্কগুলো অর্থাৎ 4 দাগ থেকে পরপর শেষের অঙ্কগুলো আমি পার্ট 2 ভিডিওতে করব। এটা হলো পার্ট 1 ভিডিও। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।